আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করা খুবই সহজ। আর এই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে জলপাইগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি চুলাতে হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটি কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম, আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে আপনারা হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে ভালো করে থেতলিয়ে নেবেন, বা হাত দিয়েও কচলে নিতে পারেন। আমি খুব ভালো করে জলপাইগুলোকে কচলিয়ে নিয়েছি, দেখেন একেবারেই মিহি হয়ে গিয়েছে। এভাবে করলে এই আচারটি খেতে বেশি মজা হবে। এখন আমি চলে যাচ্ছি আবারও চুলার কাছে। এখন একটি মশলা রেডি করবে, জন্য এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা, যেটা আমরা তরকারির সাথে রান্না করে খাই। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 2টি শুকনা মরিচ, চাইলে আপনারা এখানে বাড়িয়েও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে 3টি এলাচ 3টি দারচিনি দিয়ে এখন আমি ভালো করে টেলে নিচ্ছি। টালা হয়ে গেলে এইগুলোকে ঠান্ডা করে আপনারা আপনাদের সুবিধার্থে যে যেমনভাবে পারেন গুঁড়া করে নেবেন। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আমি আবারও চুলার কাছে চলে এলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। এই সরিষার তেলটা একটু গরম হলেই এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। তার সাথে দিয়ে দিব 2টি তেজপাতা, 3টি এলাচ। অবশ্যই গরম মশলা ব্যবহার করবেন। এখন এটা যখনই একটু গরম হয়ে যাবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। এখন আমি ভালো করে এটিকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে রসুন কুচি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। দিয়ে আমি আবারও রসুনটাকে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে কচলিয়ে রাখা জলপাইগুলো দিয়ে এখন সরিষার তেলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু শক্ত মনে হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি নরম হয়ে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 2 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ি, আপনারা আপনাদের ঝাল পরিমাণ বুঝে দিবেন। আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর ভেতরে 1.5 কাপ পরিমাণে চিনি। আপনাদের জলপাইটা যদি বেশি মিষ্টি মানে অনেক বেশি টক হয়ে থাকে তাহলে বেশি লাগবে আপনাদের মিষ্টির পরিমাণ, আর কম হলে কম লাগবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা 5 ফোড়নের গুঁড়া দিয়ে এখন আমি খুব ভালো করে মশলাটাকে জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। এখন আমি মেশাতে দেখবেন যে আপনাদের এই জলপাইটা টেনে এসেছে। এই যে দেখেন, আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ এটি নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে। আমি এখন একটি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখেন, এটি কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটি আর অত বেশি পাতলা থাকে না। আপনারা এটিকে বাইরেও রেখে দিতে পারেন, চাইলে নর্মাল ফ্রিজেও বছর জুড়ে রেখে দিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।